বাইক কেন পছন্দ হলো না? বাইক চাইলে 40 থেকে 45। এখানে কিন্তু চার্জারও রয়েছে। সাউন্ডটা দেখো, সাউন্ডটা একদম, পাস লাইটও খুব সুন্দর, কারণ আমি এখন দিনের বেলায় দেখতে পাচ্ছি এখন খুব সুন্দর আমার কাছে। তো আজকে নিয়ে চলে আসলাম 2025-এর একেবারে নতুন টিভিএস এন্টক, যেটা কিনা একদম বাজারে কিন্তু একেবারেই নতুন একদম চলে এসছে। বাইকের মালিক আকাশ এখানে আমাদের সাথে আছে। তো আকাশ, সর্বপ্রথমে বলে রাখি বাইকটা খুব সুন্দর হয়েছে, মানে বাইক না সরি স্কুটি। তো প্রথমে বলি স্কুটিটার দাম কত বললো? স্কুটিটা এখন তোমার ক্যাশে নিতে গেলে 1,20,000। 1,20,000 পড়লো, তাই তো? আচ্ছা, আর এই লাল কালারটা তো দেখছি খুব সুন্দরের মধ্যে আছে। তো টিভিএস স্কুটার মধ্যে কি আছে, ফিচার্স কি আছে নতুন 2025-এ, যেটা কিনা 2024-এ ছিল না? কি ছিল ফিচার্স? তোমার এই মোড ফোডগুলো চেঞ্জ করেছে। আচ্ছা, মোড রয়েছে, গাড়ির মানে এমনি সব ইলেকট্রনিক জিনিসপত্র সব নতুন একদমই আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে খুব সুন্দর। এখানে এটা বাল্ব দিয়েছে। আচ্ছা, এটা বাল্বের মধ্যে আছে, আর নিচে কিন্তু পুরোটাই এলইডি ডিআরএল আমি একদম দেখতে পাচ্ছি, একদম এলইডি। আর এগুলো কিন্তু সবই এলইডি, যেটা কিনা স্টার্ট করলে জ্বলবে। আর টায়ার সাইজটাও কিন্তু একেবারে রয়েছে দেখছি অনেকটাই চওড়া, যেটা কিনা একদম টিউবলেস একটা টায়ার রয়েছে, সাথে কিন্তু ডিস্ক ব্রেকও রয়েছে। ওদিকে দেখতে পাচ্ছি পেছন টায়ারটাও একটা বেশ মোটা ধরনের রয়েছে, যাতে কি বেশ সুন্দর গ্রিপের মধ্যে চলবে বাইক, মানে স্কুটি। আমি বারবার বাইক বলছি কারণ আমরা সারাক্ষণ বাইক চালিয়ে অভ্যস্ত। তো আজকে একটা প্রথম স্কুটির একটা আমরা রিভিউ করছি। তো প্রথমে বলি যে তুই টিভিএস স্কুটিটা কেন নিলি, অন্যান্য স্কুটি কেন নিলি না? টিভিএস স্কুটিটা মানে চালিয়ে যাই ফিল্ডটা, গাড়ি স্কুটি সেম সমান। আর এই গাড়িটা মানে এমনি মালপত্র টানাফানার জন্য ওয়েট হিসাবে সব দিক দিয়ে ভালো চলে, আর এমনি ভালো চালায়। মাইলেজ কেমন আসছে বাইক এই স্কুটিটার মধ্যে? 40 থেকে 45 কিন্তু চলে আসছে। আমি বলে দিই একদমই নতুন গাড়ি, যেটা কিনা চলেছে মাত্র প্রায় ওই 40 কিলোমিটার চলেছে, কারণ এখনও 1 লিটার তেলে ও বলছে এরকমই চলছে। আর একটু এক্সজস্ট নোটটা একটু দেখি কেমন, সাউন্ডটা কেমন দিচ্ছে স্কুটি। দেখো সাউন্ডটা দেখো, সাউন্ডটা একদম বেশ সুন্দর, বেশ মারছে সাউন্ডের মধ্যে। গাড়ির টর্কটা তো বোঝাই যাচ্ছে। বাস বাস অফ করো। এখানে সাথে এলইডি। আচ্ছা, এটা স্টার্ট করলেই তো জ্বলবে এলইডিটা? আচ্ছা, একবার দেখিয়ে দিচ্ছি, একবার স্টার্ট করে এলইডি লাইটটা যাক একবার দেখো, পারফরমেন্সটা দেখো। দিনের বেলায় পাস লাইটও খুব সুন্দর, কারণ আমি এখন দিনের বেলায় দেখতে পাচ্ছি এখন খুব সুন্দর আমার কাছে একটা ভিজিবিলিটি রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে গাড়ির মধ্যে হ্যাজার্ড লাইট, যেটা কিনা আমরা বাইরে থেকে 100 থেকে 200 টাকার মধ্যে লাগাতে পারি। সেটা কিন্তু অবভিয়াসলি টিভিএস এন্টক এটা আগে থেকেই দিয়ে দিচ্ছে। এইবার বলি, আর বাইক কেন পছন্দ হলো না? বাইক পছন্দ হলো না, বাইক ছাড়া বাইক চালানোই হয়, কিন্তু স্কুটির একটা অন্য ব্যাপার থাকে। ডিক্কিতে অনেক কিছু রাখা ফাঁকা যায়। আচ্ছা, ডিকিটা একটু দেখি। ডিকিতে আমি মনে করছি অনেকটা জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে, তো একটু ডিকিটা একটু দেখি। বেশ অনেকটা হিউজ, এখানে একটা হেলমেটও চলে যাবে সাথে। আর এখানে নতুন গাড়িতে টুল কিট সাথে কিন্তু ওই মেডিসিন ওগুলো সব দিয়ে দিয়েছে, আর এই চার্জারও রয়েছে। আর কি বলবো, আচ্ছা কোনো লাইট ফাইট আছে নাকি আরও? কিন্তু ভেতরে লাইটটা দেয়নি কিন্তু, বাট এখানে চার্জার দিয়ে দিয়েছে, মোবাইলে চার্জও করা যাবে। আর এক কথায় বলবো যে স্কুটিটা কিন্তু প্রায় একদম কোনো বাইককে একদম টক্কর দিতে পারে। 125 সিসির মতো একটা বেস্ট পাওয়ারফুল স্কুটি কিন্তু রয়েছে এই টিভিএস এন্টক। সাথে রিংটাও দেখছি খুব কালারফুল করেছে, আমি একটু দেখিয়ে দেবো সাইজটাও। আর এমনি স্কুটিটা সবাই মোটামুটি চালাতে পারছে, পাওয়ারও খুব ভালো, মানে বাইককেও ওভারটেক করে দিতে পারে, তাই তো? একদমই ভালো। আর স্কুটির লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, এক কথায় বলে দেবো। আর স্কুটিতে মোটামুটি পা কেমন যাচ্ছে এটাতে, আর সিট হাইট কেমন, একটু বসে যদি দেখাস। স্কুটি মোটামুটি সবাই 5 ফুট 1-2 হলেই মোটামুটি সবাই পা পেয়ে যাবে। ও মিনিমাম 5 ফুট 8 হাইট আছে, ও হাসতে হাসতে পেয়ে যাচ্ছে। সাথে কিন্তু এখানে সুন্দর একটা অ্যাডজাস্টেবল সকারও রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিকস্টার্টও আছে, যদি ব্যাটারি ডাউন হয়ে যায় কখনো অবশ্যই কিন্তু কিকস্টার্টের মাধ্যমে গাড়ি চলবে। হ্যাজার্ড কিন্তু জ্বলছে, পেছনটাও কিন্তু একদম এলইডি ডিআরএল। আর সাথে কিন্তু এখানে কিন্তু এক্সস্টের ব্যাপার আছে, যেটা কিনা গাড়ি কিছু গরম হলে লাইট ফাইটে কোনো কিছু লুকসের কাছেও হয়তো কিছু রয়েছে। তো এই ছিল টিভিএস এন্টকের আজকে ব্যাপার। আর এখানে কিন্তু দেখিয়ে দেবো একটু রেস মোডও রয়েছে, এটা এখন স্ট্রিট মোডে রয়েছে, চলে আসলো রেস মোডে। আর সুইচ কোয়ালিটিও খুব সুন্দর দিয়েছে, একটা প্রিমিয়াম ব্যাপার আছে। আর এদিকে হ্যাজার্ড রয়েছে, এদিকে মোডও কিন্তু রয়েছে, সাথে কিন্তু ইগনিশন বা সেলফ স্টার্ট, এদিক দিয়ে কিন্তু কিল সুইচ ওদিকে কিন্তু দিচ্ছে। এক কথায়
1,20,000 টাকার মধ্যে বেস্ট ডিলের মধ্যে হতে পারে। তো কেমন লাগলো আজকে বাইকের রিভিউ অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী কী বাইকের কিন্তু বাংলা রিভিউ দেখতে চান। তো থ্যাংক ইউ।